সো হ্যালো গাইস, আজকে আমি তোমাদের জানাবো গাঁদা গাছের সম্পর্কে। চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে কিন্তু দেখতে পাচ্ছ অনেকগুলো গাঁদা গাছ হয়েছে। হ্যাঁ, এগুলো আমিই লাগিয়েছি। আমারই বাগানের গাছের বীজ আমি কিছুদিন আগেই লাগিয়েছিলাম। মানে কিছুদিন আগে এখান থেকে হলুদ তোলা হয়েছিল, তো মানে মাটিটা একটু নরম হয়েছিল, আর সাথে 3-4 দিন বৃষ্টিও হচ্ছিল। সেজন্য এখানে আমি কিছু গাঁদা গাছের বীজ রোপণ করেছিলাম। দেখো কত সুন্দর গাছ বেরিয়েছে। গাছগুলো কিন্তু অনেক হেলদি হয়েছে। দেখো, তোমাদের বললে বুঝবে না, দেখো কতটা পরিমাণে হেলদি হয়েছে গাছগুলো। আর অনেকে আরেকটা কথা বলেছে যে দিদি, মানে গাঁদা গাছ কোনটা খয়েরি বা কোনটা মানে হলুদ হবে সেটা নিয়ে অনেকেই মানে বলেছে। সো আমি তোমাদের আজকে সেটাই বলবো। মানে খয়েরি যেগুলো হবে সেগুলো হচ্ছে মানে যে গোড়ার দিকটা, এই যে দেখো গোড়ার দিকটা কিন্তু লাল হবে। এই যে সুন্দর, দেখো এই যে ম্যাক্সিমাম গাঁদা গাছের গোড়ায় কিন্তু লাল দেখতে পাচ্ছে। এই দেখো এগুলো কিন্তু সবই লাল। আর আরেকটা কথা হচ্ছে যেগুলো মানে হলুদ কোনগুলো হবে, সো হলুদ হবে যেগুলো মানে পুরো সাদা। দেখো এটা কিন্তু একটুও লাল নেই। আর দেখো যে এগুলো কিন্তু লাল, এগুলো কিন্তু মানে খয়েরি হবে, খয়েরি টাইপের, গোড়াটা কিন্তু খয়েরি টাইপেরই হয়। আর সো যেগুলো সাদা হবে সেগুলো কিন্তু পুরোই সাদা, মানে যেগুলো হলুদ হবে আর কি। আর এখানে দেখো এগুলো কিন্তু খয়েরি হবে পুরো, মানে নিচটা খয়েরি, মানে শিকড়টাও খয়েরি। সো আরেকটা কথা হচ্ছে গাঁদা গাছ কোথায় হয় কোথায় হয় না। গাঁদা গাছ হচ্ছে যেখানে অল্প পানি পায়, মানে গাঁদা গাছ অল্প পানিতে হয়। বীজ কিন্তু ফেললে অল্প পানিতেই কিন্তু সুন্দর গাছ হয়। আর এখানে দেখো গাছের ছায়ার কারণে কিন্তু অল্প পানি পড়েছে হয়তো, সেজন্য দেখো কত হয়েছে। এই জায়গায় হয়তো পানিই পড়েনি, আর ওই জায়গায় দেখো পুরো ফাঁকা, ওই জায়গায় পানি পড়েছে। আর দেখো কয়েকটা হয়েছে। ওই জায়গাটা আসলে নিচু, তো ওখানে পানি থেকে যায়। আর এখানকারগুলো মানে একটু উঁচু টাইপের, সেই জন্য পানিগুলো মানে নিচে নেমে গিয়েছে, সেজন্য গাছগুলো সুন্দর হয়েছে। সো এখন অনেকেই বলবে বাড়ি থাকতে এখানে কেন গাছের চারা দিয়েছি, মানে পর্যাপ্ত পরিমাণে চারা হয়ে যাওয়ার কারণে। এখানে কিছুদিন আগে হলুদ তোলা হয়েছে। দেখো হলুদের কিন্তু গাছগুলো এখনও আছে, মানে এগুলো পরে বেরিয়েছে হয়তো। এই দেখো এগুলো কিন্তু এখনও হলুদের গাছ আছে, এখান থেকে হলুদ তোলা হয়েছিল। সেজন্য মাটিটা অনেক সুন্দর ঝুরঝুরে ছিল। সেজন্য এখানে কিছু বীজ এনে আমি ফেলেছিলাম বা রোপণ করেছিলাম। সেই জন্য আরও 3-4 দিন বৃষ্টি হয়েছে, অনেক সুন্দর গাছ হয়েছে। সো তোমরা দেখো গাছগুলো কিন্তু অনেক হেলদি এবং সুন্দর দেখতে হয়েছে। সো এখন আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সো গাঁদা গাছ বড় হলে আমি আবার দেখাবো। সো তোমরা সকালে আমার সাথে থাকো এবং ভিডিওটাতে লাইক করো। অবশ্যই আমি বড় হলে আবার দেখাবো। বাই বাই।